হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা সবাই জানো কিছুদিন আগে মালদার এরিয়াতে, মালদার যে বর্ডার রয়েছে ভারত বাংলাদেশের, সেই এরিয়াতে বর্ডার নেই। সেখানে আম গাছ কাটা নিয়ে এবং ভারতীয় ফসল বাংলাদেশি চুরি করে নিয়ে যাওয়াতে দুই দেশের জনসাধারণের মধ্যে একটা উৎক্ষিপ্ত শৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল এবং সেখানে টিয়ার সেল পর্যন্ত এবং নানা ধরনের যে ধোঁয়া জাতীয় বোমা থাকে, টিয়ার সেল যেটাকে বলে, আরও কি গ্রানাইট, হ্যান্ড গ্রানাইট, সেগুলো ছোড়া হয়েছিল এবং সেখান থেকে সেই একতাবদ্ধ জনতাদেরকে সরানোর জন্য। তার ঠিক একদিন পরে বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে সে পারমিশন দিয়ে দিচ্ছে বাংলাদেশকে যে তোমরাও এখন ইউজ করতে পারো, তোমরাও হ্যান্ড গ্রেনাইট ইউজ করতে পারো। কিন্তু একটা প্রশ্ন, ইউজ করবে কার বিরুদ্ধে? কারণ বাংলাদেশ থেকে ভারতে আসলে ফেন্সিং পার হয়ে ভারতে সাধারণ লোককে আক্রমণ করতে হবে, ঠিক আছে? আর ভারতের বিএসএফ যদি আক্রমণ করতে যায় তাহলে কিন্তু ভাই একদম সামনে খোলা বর্ডার। রিমেম্বার, সামনে খোলা বর্ডার, ভারতীয় ফেন্সিং ক্রস করে তুমি আক্রমণ করতে করতে তোমার 12টা না বাজিয়ে দেয় বিএসএফ, ঠিক আছে? তো সেটাই, তোমরা যে অ্যাক্টিভ ওই সমস্ত, কারণ ভারতীয় জন অত মানুষ যায় না উচ্ছৃঙ্খলাপূর্ণ, হয়তো সেদিন 15-20 জন 100 জন গিয়েছিল, ঠিক আছে, কারণ তাদের জমি ছিল। আর বাংলাদেশে পুরো গ্রামকে গ্রাম চলে আসছে। যদি সেই ক্ষেত্রে ভারতকে তোমরা ওইভাবে অ্যাটাক করতেছো, ভারতের ওখানে কেউ যাবেই না, ভারত যায়ই না ওই সব জায়গায়। যার জমি আছে সে হয়তো যায়, কারণ ভারতের ফেন্সিং করা আছে আর ওই এরিয়াতে ফেন্সিং নাই জন্য ওই পরিবেশটা তৈরি হয়েছে। বিএসএফ প্রায় কাফি, ভারতের জনগণের প্রয়োজনই নাই, কারণ আমাদের বিএসএফদের উপর এতটা ভরসা আছে যে আমাদের নিজেদের যাওয়ার দরকার নেই। আমরা অনেক সেফ সিকিউর ফিল করি বর্ডারের পাশে থাকলে, বর্ডারের ভেতরে থাকলে, সমস্ত জায়গায়। কিন্তু তারপরে তোমরা চোরাচালান কিছু করে যে ভারতকে উশৃঙ্খলায়, যে সাইফ আলী খানকে হত্যা করার পিছনে নাকি একজন বাংলাদেশি মানুষের হাত রয়েছে, তার নাম সে নাকি কুপিয়েছে। তাহলে ভাবো, বাংলাদেশি মুম্বাইতে গিয়ে সাইফ আলী খানকে অ্যাটাক করছে। এত সাহস বাংলাদেশিদের! যেখানে বাংলাদেশিরা ভাবে যে ভারতকে তারা 4 দিনে দখল করবে। আরে 4 দিনে কেন, 14 বছরে দখল করার তো ক্ষমতা নাই, সেটা সবাই জানে। আর যেভাবে তারা হ্যান্ড গ্রেনেডের পারমিশনটা দিল, আমি বলি যে মিসাইলের পারমিশন দিয়ে দাও না। একটা মিসাইল খালি ভারতে মারো, যখন 15টা মারবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। তোমরা মিসাইলের পারমিশন, তোমাদের যত মিসাইল আছে ভারতের উপরে মারো, ভারতও মারুক না, মিসাইলের পারমিশন দাও। আরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি মানে মানে বলা উচিত যে আপনি হ্যান্ড গ্রেনেডের পারমিশন কেন দিচ্ছেন, দেন না, বাংলাদেশকে দেন। বাংলাদেশে মিসাইল, হেলিকপ্টার, ড্রোন সব অ্যাটাক করার ক্ষমতা দেন। খালি একবার একটা ড্রোন বা একটা মিসাইল অ্যাটাক করুক ভারতে, মানে পাগলা কুত্তার লেজে কামড় দেওয়া বা লেজে পাড়া দেওয়ার মতো একটা ঘটনা ঘটাক, তারপরে উত্তর কি হয় সেটা অপেক্ষা করবে বিশ্ববাসী। যুদ্ধ তো কেউ চায় না, কিন্তু বাংলাদেশ যেভাবে উশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি করেছে, যেভাবে লাফালাফি করছে, তাদের জন্য এটাই কাম্য। মানে তাদের এটা একটা খুব টেস্ট করিয়ে দেওয়া উচিত। হ্যান্ড গ্রেনেডের পারমিশন, আরে তোমাদের মানুষ বর্ডারে এসে ভিড় জমাবে, বর্ডারে উশৃঙ্খলা পরিবেশ তৈরি করে, ভারতীয়দের ফসল কেটে নেবে, বর্ডারের আম গাছ কেটে নেবে, যখন তখন উল্টাপাল্টা মন্তব্য করবে, নিউজ চ্যানেল উল্টাপাল্টা মন্তব্য করবে, আর তাদের সামলানোর জন্য বিএসএফ এর লাশ পর্যন্ত হ্যান্ড গ্রেনাইড বা টিয়ার শেল ইউজ করতে লাগে, সেটা তোমাদের ব্যথা লাগছে। তোমরাও করো, কারণ তোমরা করতে পারবে না তো, কারণ সেখানে ভারতীয় উচ্ছৃঙ্খলা জনবাহিনী যায় না। সবসময় বিএসএফ কন্ট্রিবিউট করে ওইসব এরিয়াতে, কারণ বর্ডার ইন্টারন্যাশনাল ফেস। তো বিস্তারিত এতটুকুই যে তোমরা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই করো, কারণ যেভাবে তারা হ্যান্ড গ্রেনেডের ইউজ করার ব্যাপারটা জানালো, তারা জানালো কিন্তু অলরেডি ইন্ডিয়া ইউজ করেছে। তো সেই নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে ঢালো। আর এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব করে।